সোমবার রাতে সোয়াইমানসিং স্টেডিয়ামে 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী তুলোধুনো করছিলেন তার চেয়েও দ্বিগুণ বয়সী বোলারদের। মাঠের দর্শকদের তখন চোখ কপালে ওঠার দশা। এই বয়সে এত ক্রিকেটীয় তেজ কে দেখেছে কবে? আইপিএলে ছিল এটি সবে তার তৃতীয় ম্যাচ। সে ম্যাচেই ভারতের খুদে জাদুকর ভাঙলেন আর গড়লেন অনেক রেকর্ড। মাত্র 35 বল খেলেই তুলেছেন শতক। বৈভবের শতকের 94 রানই এসেছে বাউন্ডারি থেকে, হাঁকিয়েছেন 11টি ছক্কা। আইপিএল তো বটেই, স্বীকৃত টি-20-র ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন বৈভব। তার এই শতক শুধু রেকর্ড ভাঙা গড়ার ইনিংস নয়, এটি অদেখা সংগ্রামের ফল, যা অবিচল বিশ্বাস দিয়ে গাঁথা। এটি ছিল স্বপ্ন, ত্যাগ এবং অদম্য আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। ট্রায়ালে তার চোখ ধাঁধানো পারফরম্যান্স রাজস্থান রয়্যালসের স্কাউটদের চোখে আটকে যায়। তখন থেকেই তার প্রতি নজর ছিল রমি ভিন্দার, বিক্রম রাঠোর এবং জুবিন ভরুচার। কোচ রাহুল দ্রাবিড়ও কাছে টেনে নেন ছোট্ট বৈভবকে। রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তির অধীনে খেলা এবং সঞ্জু স্যামসন, জয়সওয়াল, রিয়ান পরাগের মতো সতীর্থদের উৎসাহ আইপিএলের মঞ্চে আলো ছড়াতে যথেষ্ট বৈভবের জন্য। ম্যাচ শেষে বৈভব বলেন, সিনিয়ররা তাকে সবসময় ইতিবাচক কথা বলেন। মাঠে গিয়ে শুধু নিজের খেলাটা খেলার চেষ্টা করেন তিনি। বোলারদের সামনে ক্রিজে দাঁড়িয়েও সাবলীলা সাহসী 14 বছরের ছেলেটি। ইউসুফ পাঠান যখন আইপিএলে দ্রুততম সেঞ্চুরি হাঁকান, তখনও পৃথিবীর আলো দেখেননি বৈভব। সেই ছেলেটি সোমবার ইউসুফকে টপকে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে। তার সামনে শুধু ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরির রেকর্ড। এভাবে এগিয়ে যেতে থাকলে হয়তো সবার সামনে নিজের নামটা দেখতেই চাইবেন বৈভব সূর্যবংশী। এত কম বয়সে এমন সাফল্যে তুষ্ট হতে চান না বৈভব। তার সংকল্প আরও অনেক দূরে যাওয়ার। রেকর্ড গড়ার দিনে বৈভব ফিরলেন অতীত সংগ্রামের দিনগুলোতে। সব অর্জন উৎসর্গ করলেন বাবা মাকে, যাদের অনেক ত্যাগের বিনিময়ে আজকের বৈভবকে চিনেছে বিশ্ব ক্রিকেট। বিহারের সমস্তিপুর থেকে 100 কিলোমিটার দূরে বাবার সাথে ক্রিকেট অনুশীলনে যেতেন বৈভব। মাঝরাতে ঘুম থেকে উঠে মা তৈরি করতেন খাবার। ছেলের ক্রিকেট শেখার খরচ মেটাতে বাবা বিক্রি করেন জমি। এমন খুশির দিনে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে খুদে জাদুকরের। এ বাবা মায়ের অনেক বিত্ত হয়তো ছিল না, কিন্তু তাদের ঘরে গর্ব করার মতো একজন বৈভবের জন্ম হয়েছে, এটাই বা কম কি? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।